এই দেখুন চেহারা। আর বাইমা সবচেয়ে ভালো খায় কিন্তু ঘুঘুড়ি, ঘুঘুড়ি সবচেয়ে বেশি খায়। ঘুঘুড়ি খায়, তারপরে খায় চিংড়ি মাছ, তারপরে খায় পয়া মাছ, ট্যাংরা না বাইমা। এই দেখুন। নমস্কার বন্ধুরা, ফিশিং উইথ সাগর চ্যানেল একটা নতুন ভিডিও আপনার সবাইকে স্বাগত। তো চলে আসলাম আরেকটি নতুন মাছ মারার ভিডিও নিয়ে আপনার সামনে। তো এই 3-4 দিন আসতে পারিনি, তার কারণ হয়তো আপনারা জানেন যে এর আগে যখন মাছ মারতে আসছিলাম ওই সামনের স্পটটায় গেছিলাম, ওটা হলো চৌধুরী বাড়ি 1 নম্বর, এটা হলো চৌধুরী বাড়ি 2 নম্বর স্পট। তো ওইখানে আমি জলে ডুবছিলাম, মাছ পাথরে লাগাই দিয়েছিল। তো জ্বরে ডুবার পর থেকে এই যে জ্বর, বাপরে বাপ, এই 4 দিন কন্টিনিউ জ্বরে ভুগার পর আজকে এখনকার শরীরটা ঠিক আছে। তো এখন চলে আসলাম মাছ মারতে এই গৌতমকে নিয়ে। তো আজকে ইচ্ছা আছে, জলটা মোটামুটি হালকা একটু পরিষ্কার হয়েছে, মানে ঘোলাই আছে তবে হালকা একটু পরিষ্কার আছে। তো আজকে প্ল্যান আছে চার করবো, চার করে রুই কাল বছর পর যদি খাই দেখবো। আর গৌতমকে আমি বাইম মারা ছিপ বা টানা দিয়ে দিব, ও টানা আর বাইম মারা ছিপ দিয়ে মাছ মারবে, আর আমি চার করে চুপচাপ বসে থাকবো। তো বেশি দেরি করবো না, চলুন যাওয়া যেত। এই জায়গাটা দেখুন, এটা হলো চৌধুরী বাড়ি স্পার, মানে মেকিলিগঞ্জ থেকে উত্তর পাশে 5 নম্বর স্পার। বা আপনারা মেকিলিগঞ্জ থেকে কোর্তলি আসতে পারেন, কোর্তলি থেকে সোজা পশ্চিম স্পারটা। তো চলুন যাওয়া যাক। এই গৌতম ছিপ নিয়ে আয়, এই ছিপটা সবগুলি নিয়ে আয়। তো বন্ধুরা এখানে 3 জন লোক মাছ মারতে আসে, ওইখানে একজন, এইখানে একজন, ওইখানে একজন। আমার প্ল্যান ছিল আমি এখানে এই 4 করে মাছ মারবো, কিন্তু এখানে অলরেডি একজন বসে আছে, যার কারণে ওইখানে মাছ মারা এখন হবে না। এইখানে এখন আমি বাইম মারার চেষ্টা করব। তো এই দেখুন আমার মানধাতার আমলের ছিপটা, এটা দিয়ে গৌতম বাইম মারবে আর আমি অন্য একটা খুলি। এই ছিপটা খুলি আমি, এই ছিপটা খুলি। এখানে বড়শি লাগানো নাই, হয়তো বড়শি লাগাই, তারপর বাইম মারার চেষ্টা করব। তো আজকে যাবো হচ্ছে, অন্য মাছ মারা সম্ভব হবে না, কারণ টানা ফেলার মতো জায়গা নেই। যে দূরে জায়গা ছিল ওইখানে অলরেডি 2 লোক মাছ মারতেছে। তো আজকে এখন প্ল্যান করলাম যে বাইম মারবো। বাইরে থেকে প্ল্যান করে আসছি যে আজকে চালানি মাছ মারার প্ল্যান করে আসছিলাম, কিন্তু জায়গা যেহেতু নাই সেহেতু বাইম মারবো। টানাও ফেলার মতো জায়গা নাই। এখানে দেখবো যদি বাইম খাইলে খাইলো, না হলে এই স্পারটা ছেড়ে অন্য স্পারে যাব। তো তার আগে আমি বড়শিগুলোকে বেঁধে নেই। ছোটো সাইজের বড়শি লাগাইলাম, চিনো বড়শি। এই দেখুন ছোটো সাইজ, এটা 4 নম্বর সাইজ হয়তো। আর নাট বল্টু হিসেবে এই দেখুন, নাট বল্টু গেরা হিসেবে, কারণ প্রচুর স্রোত, ভারী না দিলে ডুববে না বড়শি। আর পাথরের খাঁজগুলোর ভিতরে থাকে বাইম, খাঁজে খাঁজে ফুটায় ফুটায়। আর নদীতে বাইম মারতে আসলে বা টানা নিয়ে আসলে প্রচুর বড়শি ছিঁড়ে, ওই জন্য নাট লাগাই দিচ্ছি যাতে একটু খরচাটাও কম হয়। তো চেয়ার লাগাই সব কমপ্লিট। বেশি দূরে দিস না, হ্যাঁ বেশি দূরে দিবি না আরও, কিন্তু করে দিলাম। গৌতম তো একদম সুপার ফাস্ট আজকে। গৌতম এত তাড়াহুড়া কিসের, আস্তে আস্তে মার। এই দেখুন বড়শি লাগানো হয়ে গেছে, ঘেরা হয়ে গেছে। চেরা লাগাবো, চেরা, বড়শি ঘেরা চেরা। এই দেখুন চেরা। আর বাইমা সবচেয়ে ভালো খায় কিন্তু ঘুঘুড়ি, ঘুঘুড়ি সবচেয়ে বেশি খায়। ঘুঘুড়ি খায়, তারপরে খায় চিংড়ি মাছ, তারপরে খায় পয়া মাছ, তারপরে খায় চেরা। আপনারা যে চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন আর কি, যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয়। আর নদীতে যদি পাথরের ভিতরে বাইম মারেন তাহলে কিন্তু ঘুঘুড়িটা সবচেয়ে বেস্ট হলো ঘুঘুড়ি। অত জোর টোকাস কারি, আস্তে আস্তে টোকাটুকি কর, একদম হালকা হালকা টোকা। চ্যাংমা যেবে টোকাবে, হালকা হালকা টোকাবি তাহলে খাবে। একটু ধরে থাক তারপর টোকা, একটু ধরে থাক তারপর টোকা, তাহলে ঠিক আছে। আর এই দেখুন গু, যেখানে সেখানে গু, বাপরে বাপ। আমি এইখানে দেখি, এই সিজনে আমি অবশ্য বাইম পাই নাই, মারিই নেই। দেখি আজকে বাইম পাওয়া যায় কি না, যদি থাকে নসিবে আপনি আসিবে। এ গৌতম জল কমছে রে, বুঝলি, জল কমছে, আগের থেকেও জল কমছে।
আগে যেদিন আসছিলাম সেদিন এই পাথরগুলো ডুবেছিল, আজকে ওই পাথরগুলো বের হয়ে গেছে। এই দেখুন ডাঙ্গার পাথরগুলো, অনেকটাই জল কমছে। তো আপনার ভিডিও দেখতে থাকুন, চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে দেবেন, ঠিক আছে? আমি দেখি দু একটা যদি আমি তুলতে পারি। এই একটা ট্যাংরা মাছে ঠোকর দিল বন্ধুরা। ট্যাংরা না পাই, এই দেখুন, এই দেখুন, বলতে না বলতে লাইভ হিট, ছোট্ট সাইজ। সাইজ যদিও ছোট কিন্তু হয়ে গেছে আমার বহনি। ট্যাংরা মাছের মতো ঠোকর দিল, বুঝলেন, একদম ট্যাংরা মাছের মতো টুকিস করে। দেখ গৌতম, বহনি ছোট্ট ভাই। আরে খাবি খা, 1 কেজি 1/2 কেজি সাইজেরগুলো খা, ওগুলো ভালো লাগে। এই শালা, জুতার বাড়ি না খালে শিক্ষা হবে না। আচ্ছা, কাটা বাইমের এখানে না মারলে কিন্তু বের করা যাবে না, বসি কাটা দিয়ে শেষ করে দিবে। কতগুলো বাড়ি মারলাম, এখন টনটন না রে। ও এইটুকু টাইমের ভিতরে গিলে ফেলছে। দেখুন এইখানে বসি, তো মালটাকে আমি অপারেশন করি। তো অনেক কষ্ট করে খুললাম মাছটাকে বন্ধুরা, মানে একদম পেটের ভিতরে। আরও দেখা যাক কি হয়। খাবি তো খা, বড় সড়ো খা। আর নদীতে কিন্তু আমাদের 1 কেজি 1.5 কেজি 2 কেজি বাইম থাকে, মানে তিস্তা নদীতে এইসব জায়গায় পাওয়া যায়। আগের বার মারছিলাম 1 কিলো সাইজ, অনেক কয়টাই মারছিলাম। না জলে রাখিস না, ডাঙা রাখ। জলে রাখলে আর ওই ডাঙা রাখলে আর পিঁপড়া কাটে রে মতম। ডাংলা রাখলে তো আর পিঁপড়া ধরে, জলে রাখলে আরও ফুটা করে নিয়ে বাইরে হয়ে যায় কাঁকড়ায়। জলেই রাখ, জলেই রাখ, জলেই রাখ। একটা মাছ টান দিল বন্ধুরা, একটা মাছ টান দিল। আর একটা মাছ টান দিল, কিন্তু মাছই না স্রোতে, কারণ এই জায়গাটা প্রচুর স্রোত, বোঝা মুশকিল যে মাছ না স্রোত। ও নাই তো। তো বন্ধুরা জায়গাটা ফাঁকা পাওয়া গেল। আমি এখন এই যে কিনারে দেখতে পাচ্ছেন ওই যে জঙ্গলটা, ওইখানে আমি এখন চার করব, কারণ এইদিকেও স্রোত ওইদিকেও স্রোত, মানে এইদিকে একটা স্রোত যাচ্ছে এইদিকে একটা স্রোত যাচ্ছে। মাঝখানে এইটুকু কিনারের জায়গায় একটু মানে ড্যাম আছে, মানে শান্ত হয় জলটা, ওইখানে আমি চার করব। আর এই যে সাদা রান্নাটা খুলছি, এটাতে বসে বসে লাগায়, কেঁচো লাগায়, ওই পাকের মধ্যে ফেলে রাখবো। তো আমি চারটার ওগুলো করে নিই, আপনারা দেখতে থাকুন। টোপো দেখাচ্ছি আপনাদের। চারগুলো কই, এই চার আছে, অল্প একটু চার আছে, দেখুন অল্প একটু, 5-7 গ্রামের মতো হবে হয়তো। অল্প একটু মাটির সঙ্গে মিশায় করে দিব এইটুকুই। নাট বল্টু লাগা। এই দেখুন কতটুকু চার, এইটুকু চার করবো। চার মিক্স করে হয়ে গেছে, পাশেই দিব। তো বন্ধুরা এখানে আমি আধা ঘন্টার মতো ট্রাই করলাম, মানে আটা আর হলুদ মিশিয়ে টোপ বানায় চার করছিলাম এখানে।
তো এখানে মাছ চাপে নাই, মাছও খায়নি। আর গৌতম ওই আগের জায়গাটায় বাইম মারা ছিপগুলো দিয়ে মানে টোটাল মানে 3টা না 4টা কটা বাইম তুলছে এটা? 3টা না, টোটাল 3টা বাইম তুলছে। বাইমগুলোর সাইজও কিন্তু আজকে খুবই ছোটো ছোটো, বেশি বড় বাইম নেই, দেখুন ছোটো ছোটো সাইজের 3টে বাইম। ওই প্রথমে যেই সাইজের বাইম তুলছিলাম ওরকম সাইজের 3টাই দেখুন, সব ছোটো ছোটো। তো এখানে আর মাছও খাচ্ছে না, বাইমও খাচ্ছে না, ভালো লাগতেছে না। তো এখন দেখি বাড়ি চলে যাই, না হলে অন্য কোথাও কোনো জায়গায় গিয়ে একটু ট্রাই করি। আর শরীরটাও আমার ভালো লাগতেছে না, আপনাদের বলছিলাম আমার জ্বর এখনও কমেই নেই আমার। তো দেখা যাক অন্য কোনো জায়গা যদি পাই, অন্য কোনো জায়গায় গিয়ে ট্রাই করবো। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন।